আসসালামু আলাইকুম গাইস। এক ব্যক্তি উবের অ্যাপের মাধ্যমে একটি গাড়ি বুক করেছিলেন এবং বুকিংয়ের সময় ভাড়া দেখানো হয়েছিল ৬২ টাকা, কিন্তু যাত্রা শেষ হওয়ার পর ভাড়ার সংখ্যা এত দ্রুত বেড়ে গিয়েছে যা কখনো কল্পনা করতে পারবেন না। ৬২ টাকা বুক করে তাড়াহুড়ো করে বেরিয়ে পড়লেন তাদের গন্তব্যে যাওয়ার জন্য এবং পৌঁছাতে ড্রাইভার প্যাসেঞ্জারকে বিল ধরালেন ৭ কোটি টাকার। আমি যখন এই ভিডিওটা গতকালকে দেখি, আমি দেখে অবাক হয়ে গিয়েছি। মঙ্গল গ্রহ থেকে ঘুরে আসলেও হয়তো এতগুলি টাকার বিল হবে না, তাহলে কি করবেন এরকম একটা পরিস্থিতিতে? ঠিক কতটা ভ্রমণ করলেন যে এত বিল হয়ে গেল? এমনই একটি অদ্ভুত ঘটনা ঘটে গিয়েছে কলকাতার নয়ডার এক গ্রাহকের সাথে। আজকের দিনে উবেরের যতটা প্রয়োজন জনপ্রিয়তা বাড়ছে, খুব ততটাই জালিয়ার খবরও বাড়ছে। অনেকেই যখন উবেরের চলাফেরা করছে, ভাবুন আপনি একটি উবের করে কাজে বা অফিসে বা পাচ্ছেন, পৌঁছানোর পরে আপনার মোবাইলে বিল দেখা গেল কোটি টাকা। আপনি কি তখন হতবাক হবেন না? জানা গিয়েছে দীপক টেঙ্গরিয়া নামের ব্যক্তিটা উবের অ্যাপের মাধ্যমে একটি অটো বুক করেছিলেন এবং বুকিংয়ের সময় তার ভাড়া দেখানো হয়েছিল ৬২ টাকা, কিন্তু যাত্রা শেষ হওয়ার পর লগে লগে ভাড়ার পরিসংখ্যা দ্রুত বেড়ে যায়। ১,০০০, ২,০০০ নয়, একেবারে ৭ কোটি টাকা বিল দেখানো হয়েছিল গ্রাহককে। উবের গ্রাহককে একদিন ৭,৬৬,৮৩,৭৬২ টাকা বিল পাঠিয়েছিল। বিলটিতে অপেক্ষার সময় এবং অন্যান্য বিবরণও দেওয়া হয়। কোম্পানিটি অটোর ভাড়ার জন্য ৭,৬২,৮৩,৭৬২ টাকার অপেক্ষা করার পর ৫,৬৬,০৯,১৭০ টাকা চার্জ করেছিল। এই বিল কোম্পানি আবার গ্রাহককে ৭৫ টাকা ধরিয়ে দিয়েছিল। দীপক টেঙ্গরিয়া এক্সপ্রেস একটি টুইটে ঘটনার বিবরণটি সোশ্যাল মিডিয়ায় আপলোড করেছিলেন। আপলোড করার পর উবেরের সমর্থন বোর্ড প্রতিজ্ঞা জানিয়েছিল। তারা লিখেছিল, এই ঘটনার জন্য ক্ষমা প্রার্থী, ভুল শুধরানোর জন্য কিছুটা সময়ের প্রয়োজন। এদিকে ব্যক্তি টুইট দেখে রীতিমতো শতভঙ্গ হয়ে গিয়েছেন নেটিভঙ্গা। অনেকেই বলছেন উবেরের উপর বিশ্বাস হারাচ্ছে। কেউ কেউ মজা করে বলছেন, ভাই যত টাকা এসছেন তা আপনাকে নিতে দিব না, যেতেও দিব না। এদিকে অন্য একজন দাবি করেছেন যে তার সঙ্গেই নাকি এরকম একটি ঘটনা ঘটেছিল। সেই গর্বিত করার ছবিও শেয়ার করেছেন এই ব্যক্তি। তো গাইস, ভিডিওটি শেয়ার করে দিবেন। উবের হচ্ছে টেকনোলজি ইন, সাধারণভাবে উবের নামে পরিচিত হলো এটি সদর দফতর সান ফ্রান্সিসকো, ক্যালিফোর্নিয়াতে অবস্থিত এবং এটি বিশ্বব্যাপী প্রায় ৭০টি দেশ এবং ১০,৫০০টি শহরে কাজ করে। এটি ১৫০ মিলিয়নেরও বেশি মাসিক সক্রিয় ব্যবহারকারী এবং ৬ মিলিয়ন সক্রিয় ড্রাইভার এবং কুরিয়ার সহ বিশ্বব্যাপী বৃহত্তম রাইড শেয়ারিং কোম্পানি। উবের তার চালকদের গিগ কর্মী বা স্বাধীন ঠিকাদার হিসাবে শ্রেণীবদ্ধ করে। একটি অনুশীলন বা সমালোচনা এবং আইনি চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছে, কারণ এটি কোম্পানিকে কর্মীদের সুরক্ষা প্রদানের অনুমতি দেয়, যা কর্মীদের প্রদানের প্রয়োজন হতো। গবেষণায় দেখা গেছে যে বিশেষ করে শহরগুলিতে যেখানে এটি পাবলিক ট্রান্সপোর্টের সাথে প্রতিযোগিতা করে, উবের যানজট সৃষ্টিতে অবদান রাখে। পাবলিক ট্রান্সপোর্টে ব্যবহার হ্রাস করে যানবাহনের মালিকানার উপর কোনো উল্লেখযোগ্য প্রভাব ফেলে না এবং অটোমোবাইল নির্ভরতা বৃদ্ধি করে। উবেরের সাথে জড়িত অন্যান্য বিতর্কের মধ্যে রয়েছে এবং 2009 সালে স্টাম্বলেপন এর একজন সহ-প্রতিষ্ঠা গ্যারেট ক্যাম্প সরাসরি পরিবেশন সংগ্রহ করা সহজ এবং রাস্তা করার জন্য উবের তৈরি করার ধারণা নিয়ে আসেন। তো গাইস, আজকের এই ভিডিওটি কেমন লেগেছে সবাই কমেন্ট করে জানাবেন। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো ততক্ষণ আমার সাথেই থাকবেন। ধন্যবাদ।